আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বড় আফসোস এবং কষ্ট হচ্ছে একটা বিষয়, সে বিষয়টা হচ্ছে যদিও উনি দেওবন্দি আলেমদের একজন, তারপরে ওনাকে সমস্ত ঘরানার আলেমরাই মোটামুটি ওনাকে সাপোর্ট করতেন। বিশেষ করে আমি ওনাকে খুব ভালোবাসতাম। আর ভালোবাসার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে দুইটা। এই দুইটা কারণের প্রথম কারণ হচ্ছে উনি ছিলেন সৈয়দ বংশের। আশা করি বুঝতে পেরেছেন কার কথা বলতে যাচ্ছি। সৈয়দ নজরুল ইসলাম কাশিমি হুজুরের কথা বলতে যাচ্ছি। দ্বিতীয় কারণ হচ্ছে উনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও আজমত এত সুন্দর করে মানুষের সামনে প্রেজেন্ট করতেন। ওনার বক্তৃতার ধরনটা এত সুন্দর ছিল যে উনি কথা বলার সময় ওনার ভয়েসটা এতটাই মেলোডিয়াম ছিল যে মানুষের হৃদয়টাকে কেড়ে নিয়ে যেত। উনি প্রতিটা বয়ানে আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও আজমতের কথা বলতেন। তিনি কখনো বলেছেন আমরা মিলাদের পক্ষে, আমরা ঈদের পক্ষে, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে তশরিফ এনেছেন। এই যে কথাগুলো উনি এত চমৎকার করে প্রেজেন্ট করেছেন, তাও এমন একটা জায়গায় যেখানে আমরা কোনোদিন কল্পনা করতে পারবো না যে ওনাদের মজলিসে এ সমস্ত বাক্য আমরা উচ্চারণ করতে পারবো। বাট উনি সেই জায়গায় এই কথাগুলো বলেছেন, যার কারণে ওনার সম্মান আর শ্রদ্ধাটা আমাদের কাছে অনেক বেশি, বিশেষ করে আমার কাছে। আমি ওনাকে অনেক শ্রদ্ধা করতাম, সম্মান করতাম। তো এমন একজন হাস্তি আজকে পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি চলে গেলেন। দেখুন, আল্লাহ রসুল বলেছেন কোনো আলেম যখন পৃথিবী থেকে বিদায় নেয়, একজন আলেম বিদায় নেওয়া মানে একটা জাতি বিদায় নেওয়া সমতুল্য। একজন আলেম আকাশের জ্বলন্ত তারকার মতো, প্রদীপের মতো। যিনি একটা আলেম, তেনার উপমাটা এমন যে একটা প্রদীপ যেমন গোটা এলাকাটাকে আলোকিত করে ফেলে, ঠিক তেমনি একজন আলেম গোটা এলাকার যত গুমরাহি, যত জাহিলিয়াত আছে এগুলোকে দূরে সরানোর জন্য ওই আলেমের প্রয়োজন, ওই আলোর প্রয়োজন, ওই জ্ঞানের প্রয়োজন। তো এমন যোগ্য আলেম যখন পৃথিবী থেকে বিদায় নেয়, তখন একটা জাতি হুমকির মুখে পড়ে যায়। প্রথমত আল্লাহ পাকের দরবারে দোয়া করব যেন আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের উঁচু মাকাম দেন। দ্বিতীয়ত আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করব এমন একজন হাস্তি, ওনার মতো যে সমস্ত মাহফিলে, সমস্ত তাফসির মাহফিলে, বিভিন্ন মাহফিলে, বিশেষ করে আমরা যেখানে পরিকল্পনা করতে পারি না, কল্পনাও করতে পারি না, এ সমস্ত মজলিসের মধ্যে যিনি আমার নূর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আজমতকে তুলে ধরেছেন, এমন একজন আলেম আল্লাহ আপনি আরেকজন তৈরি করে দেন। নজরুল ইসলাম কাশিমি হুজুরের, হ্যাঁ, ওনার মতো করে আরেকজন আপনি তৈরি করে দেন। আমরা কোনোদিনও ওনাদের মজলিসে যে এই কথাগুলো বলতে পারবো না যে কথাগুলো উনি বলেছেন। তো আমি দল ভল নির্বিশেষে সমস্ত মানুষের কাছেই বলবো, আপনারা ওনার জন্য দোয়া করেন। কেউ যদি ভালো করে অবশ্যই তার ভালোটাকে বলতে হয়, কেউ মন্দ করলে সেটাও বলতে হয়। উনি যে সমস্ত কাজগুলো ভালো করেছেন এগুলো প্রশংসার যোগ্য। বিশেষ করে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানগুলো যেভাবে তিনি প্রেজেন্ট করেছেন, মানুষের সামনে তুলে ধরেছেন, এগুলো প্রশংসা দাবি রাখে। উনি যেভাবে মানুষের সামনে কথাগুলোকে এত সুন্দর করে তিনি উপস্থাপনা করেছেন, যেটা প্রতিটা মানুষের হৃদয়ে সেটা গেঁথে গিয়েছে। তেমন একজন হাস্তি তিনি চলে যাওয়াতে স্বাভাবিক দুঃখের ছায়া নেমে আসাটা, কিন্তু এও আল্লাহ পাকের দরবারে মানতে হবে, কারণ এটা ন্যাচারাল সিস্টেম, এটা পৃথিবীর ধারাবাহিকতায় আসছে। পৃথিবীতে মানুষ চিরকাল বেঁচে থাকবে না, পৃথিবীর মায়া ত্যাগ করে যেতে হবে। তো কিছু কিছু মানুষের যাওয়াতে এটা দেশ জাতির জন্য অনেকটাই হুমকির মুখে। তো আল্লাহ পাকের দরবারে আমরা দরখাস্ত করব, আল্লাহ ওনার মতো আরেকজন আলেম আমাদের এই দেশে, এই জমিনে দরকার। সর্বশেষ সবার উদ্দেশ্যে বলতে চাই এই কথাটাই, দেখুন এত বড় আলেম হওয়ার পরেও যিনি ইন্টারন্যাশনাল ভাবে সারা ওয়ার্ল্ডে তার পরিচিতি, ওয়ার্ল্ডের অনেক জায়গায় তিনি ভ্রমণ করেছেন, সফর করেছেন। তো এমন একজন মানুষ তিনি আজকে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। বলেন তো দেখি, এত বড় আলেম হওয়ার পরেও কি আজরাইল তাকে ছাড়ে নাই? আজরাইল ঠিকই সময় মতো ওনার সামনে হাজির হয়ে গেছে, ওনার প্রাণ পাখি নিয়ে চলে গেছেন। হে আমার যুবক ভাইয়েরা, শয়তানের ফেলানো ট্র্যাপ থেকে আপনি বেরিয়ে আসুন। আপনার চারিপাশে মাকড়সার জালের মতো শয়তান এমনভাবে দুনিয়ার চাকচিক্য আপনার সামনে এমনভাবে প্রেজেন্ট করেছে যে আপনি মনে হচ্ছে দুনিয়াটা অনেক আপনার সামনে অনেক কিছু না। ভাই, এটা ক্ষণস্থায়ী জিন্দেগি। একজন আলেম হওয়া পরেও তিনি পৃথিবীতে থাকতে পারে নাই, আজরাইল তাকে ছাড়ে নাই, নিয়ে গিয়েছে। কাজে সময় থাকতে
নিজের আমলকে শুধরান, ইমানকে মজবুত করুন, মৃত্যুকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। মৃত্যু যে আসবে সেটার প্রস্তুতি নেন।